আচ্ছা ধরুন আপনি প্রত্যেক মাসে 20,000 টাকা ইনকাম করেন, মানে কি 50,000 টাকা ইনকাম করেন, সেখান থেকে 20,000 টাকা আপনার বেঁচে থাকে, আপনি সেই টাকাটা আপনি ব্যাংকে রেখে দেন, আবার ইনকাম করেন, সঞ্চয় করেন, ব্যাংকে রেখে দেন, আবার ইনকাম করেন, সঞ্চয় করেন, ব্যাংকে রেখে দেন। এভাবে কি আসলে আপনি ধনী হতে পারবেন বা ধনী হওয়া সম্ভব বা টাকা পয়সাকে বহুগুণে বাড়ানো সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না। এই পৃথিবীতে কেউ পারেনি টাকা সঞ্চয় করে ধনী হতে। আপনি আমি কেউই পারবো না, আমরা যদি না ওই টাকাটাকে আমরা ইনভেস্ট করি। টাকা হচ্ছে একটা বীজের মতন। একটা বীজ মানে কি জানেন? আপেলের বীজ, ছোট্ট একটা বীজ। সেই আপেলের বীজটা যখন আমরা মাটিতে পুঁতে দিই তখন কি হবে? সেখান থেকে একটা গাছ হয়, ঠিক আছে? সেই গাছটা কি হবে? বড় হবে, মহিরুহ আকারে বড় হবে এবং সেখান থেকে ফল ধরবে। তখন সেই ফলগুলা যদি সবগুলা যদি আমরা খেয়ে ফেলি, তাহলে আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে, সেখান থেকে গাছে ফল হবে, তারপরে আমরা খাবো। কিন্তু সেই ফল গাছ যদি আমরা আবারও রোপণ করি, আবারও আরেক জায়গায় রোপণ করি, আবারও আরেক জায়গায় রোপণ করি, তাহলে কি একটা আপেলের বাগান হবে। আপনি বলেন তো, একটা আপেল গাছ থেকে একটা আপেল পাবেন বা কিছু আপেল পাবেন, আর একটা আপেল বাগান থেকে আপনি কতগুলো আপেল পাবেন, আর সেই আপেলগুলো বিক্রি করে আপনি কত টাকার মালিক হবেন? ক্যান ইউ ইমাজিন? তো ব্যবসাটা হচ্ছে সেইটা, বিনিয়োগ হচ্ছে সেইটা। আপনি টাকাটা যখনই আপনি কি করবেন, আসবে, সেই টাকাটা আপনাকে পুনরায় বিনিয়োগ করতে হবে। হ্যাঁ, 20,000 টাকার তো প্রশ্ন করতে পারেন, ভাই 20,000 টাকা আমি কি বিনিয়োগ করব? হ্যাঁ ঠিক আছে, 20,000 টাকায় বিনিয়োগ হয় না, আপনি সেটা 6 মাস 1 বছর রাখার পরে আপনি বিনিয়োগ করতে হবে এবং তার আগে থেকেই আপনাকে ভাবতে হবে। টাকা হইলেই যে আপনি বিনিয়োগ করব সেটা কিন্তু না, আপনাকে আগে থেকে প্ল্যান প্রিপারেশন নিতে হবে। মনে করেন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, তাহলে শেয়ার বাজার তো একটা ঝুঁকিপূর্ণ বাজার, ঠিক আছে? শেয়ার বাজার নাকি জুয়া খেলা, অনেকেই এরকম বলে থাকে। এখন এই যে অনেকে এরকম বলে থাকে, তাই বলে কি আপনিও বিশ্বাস করবেন নাকি? না, কোনোভাবেই না। আপনি সেটাতে নিয়ে স্টাডি করেন, জানেন, বুঝেন, তারপরে বিনিয়োগের জন্য হাত পাতেন। কারণ শেয়ার বাজার এমন একটা জায়গা, সেখানে আপনি 5,000 টাকাও বিনিয়োগ করতে পারেন, 10,000 টাকাও বিনিয়োগ করতে পারেন, আবার 10 কোটি টাকাও বিনিয়োগ করতে পারেন। সেটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটুকু শেয়ার বাজারটা বুঝেন। আর যদি মনে করেন না ভাই আমি শেয়ার বাজার বুঝি না, আমি জায়গা জমি ব্যবসা বুঝি, জায়গা জমি হচ্ছে পৃথিবীর রিস্ক মুক্ত ব্যবসা, কেননা একবার জায়গা কিনে রাখতে পারলে ভাই 10 বছর পরে এখান থেকে 10 গুণ বেনিফিট পাওয়া যায়। কেননা আমাদের চোখের সামনে এমন অনেক প্রমাণ আছে যে 2099 সালে যখন পূর্বাচলে প্লট দেওয়া হয়েছিল, আজকে সেই পূর্বাচলে সেই 1 কাঠা জায়গার দাম কত? প্রত্যেক দিন দেখবেন প্রথম আলো থেকে শুরু করে সমস্ত পেপারে যে পূর্বাচলে কারো জায়গা থাকলে আমি সেই জায়গাটা কিনতে চাই, ন্যায্য মূল্য দিব, প্রয়োজনে অতিরিক্ত মূল্য দিব, তারপরেও কেউ আসেন কিনা প্লট হোল্ডার হাত তোলেন, ঠিক আছে? এরকম ধরনের আমরা নিউজ কিন্তু দেখতে পাই। মানে কি, ওই যে একটা পত্রিকায় বা টিভিতে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে বসুন্ধরার জায়গার এমনই গুণ 10 বছরে বেড়েছে 20 গুণ, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। কাজে আপনি যদি সেই রকম ধরনের কিছু জায়গায় ইনভেস্ট করে রাখতে পারেন ভাই, আপনি রাতারাতি কিন্তু কোটিপতি হয়ে যাবেন। আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না, আটকাতেও পারবে না। কিন্তু আপনার ব্রেইনকে খুলতে হবে, ঠিক আছে? আপনাকে সময় দিতে হবে ওই ইনভেস্টের প্রতি, ঠিক আছে? আপনি যদি ইনভেস্টই না করেন, শুধু গাধার মতন খেটে গিয়ে ইনকাম করে গেলেন আর সঞ্চয় করে গেলেন, সেই সঞ্চয় আপনি বুক করতে পারবেন না বস। আপনার রাত শেষে বা দিন শেষে কি হবে? আপনার পেটে ব্যথা, পাকস্থলীতে সমস্যা, আপনার ওইটা সমস্যা, সেইটা সমস্যা। কাজেই টাকা পয়সা আপনি ইনকাম করবেন ঠিকই, কিন্তু সেটাকে বুদ্ধিদীপ্ত উপায়ে আপনাকে বিনিয়োগ করতে হবে এবং নিজের প্রতি লুক আফটার করতে হবে। তখনই দেখবেন আপনি সেই টাকা পয়সাকে খুব গভীরভাবে করতে পারতেছেন, যে ইউটিলাইজ করতে পারতেছেন, নতুবা টাকা পয়সা আপনি ইউটিলাইজ করতে পারবেন না, ঠিক আছে? এই রিলেটেড অসংখ্য বই আছে। প্যাসিভ ইনকাম আমরা কিভাবে বলি, ঠিক আছে? প্যাসিভ ইনকাম মানে কি, যেখানে আমি না থেকে, সরাসরি ইনভলভমেন্ট না থেকে আমি সেখান থেকে টাকা পাবো। সেটা হতে পারে রিয়েল এস্টেট, যেমন আপনি একটা টাকা দিয়ে আপনি কী করলেন, একটা বাড়ি কিনলেন, সেই বাড়ি থেকে যে আপনি ভাড়া পেলেন, সেটা কিন্তু একটা প্যাসিভ ইনকাম। আপনি কিন্তু একবারই ইনভেস্ট করেছেন, জায়গা কিনেছেন, মানে কি একবারই ইনভেস্ট করেছেন, সেখানে একটা বাড়ি করে দিয়েছেন, সেখান থেকে আপনি কিন্তু বছর বছর ভাড়া পাচ্ছেন। এই যে ভিডিওটা আপনি দেখতেছেন, সেটা কোনো না কোনো ভাড়া বাসায় থেকে বা বসে, ঠিক আছে? তারা কী করতেছে, তারা প্রত্যেক মাসে কিন্তু একটা ভাড়া আর্ন করতেছে উইদাউট এনি কাইন্ড অফ হ্যাসেল, ঠিক আছে? কাজে আপনাকেও কী করতে হবে, সেই রকম ধরনের একটা ইনভেস্টমেন্টে ঝুঁকে পড়তে হবে বা ইনভেস্টমেন্ট করতে হবে, তখন সেখান থেকেও আপনি একটা প্যাসিভ ইনকাম পাবেন। অ্যাক্টিভ ইনকাম তো আমরা সবাই বুঝি, যেখানে আমি সরাসরি ইনভলভমেন্ট থাকবো, 9টা 5টা ডিউটি করবো বা ব্যবসা করব, আমাকে যারা সেই ব্যবসা চলবে না, সেখান থেকেই আমি কী করবো, একটা টাকা গেইন করব। সেই টাকা আপনি যদি মানি ফ্রিডম বা আপনি যদি মানে
ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে চান তাহলে এর কোনো বিকল্প নাই, ঠিক আছে? অনেক মানুষ দেখবেন যে টাকা পয়সা আছে কিন্তু সে ঘুরতে যেতে পারে না, সে ফ্যামিলিকে সময় দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ তার ইনভলভমেন্ট ছাড়া তার ব্যবসা চলে না, তার ব্যবসা সেখান থেকে গেলেই তার ব্যবসা বন্ধ। কাজে এরকম ধরনের যেন না হয়, আপনি কি করবেন, সেই টাকাটা অন্য একটা সেক্টরে মানে বিনিয়োগ করে আপনি সেখান থেকে ফ্রি হন। মনে করেন আপনি ব্যবসা করেন, ব্যবসা থেকে আপনার প্রত্যেক মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম হয়, ভালো কথা। আপনি সেই টাকাটা ইনভেস্ট করেন 2-3 বছর 4 বছর, টাকাটা জমাইয়ে একটা সেক্টরে ইনভেস্ট করেন, দোকান কিনেন, 4টা যদি দোকান কিনতে পারেন, সেই 4টা দোকান থেকে যদি মাসে আপনার 50,000 টাকা করে ভাড়া আসে, 2 লাখ টাকা, সেই 2 লাখ টাকাতে আপনি অনায়াসে আপনি দেখবেন ছুটি বুক করতে পারতেছেন, পরিবার নিয়ে দেশে বিদেশে ঘুরতে পারতেছেন। আপনি আপনার লাইফটাকে মোর সিকিউর করে ফেলছেন, কেননা আপনি না থাকলেও সেখান থেকে টাকা আসে বা ক্যাশ ফ্লো আসে। কাজেই আমি আপনাকে বলতে চাই, সঞ্চয় করে আপনি কখনোই ধনী হতে পারবেন না ভাই। সঞ্চয়পত্র কিনে, ডিপিএস করে, এফডিআর করে, এগুলো হচ্ছে যারা জানে না, একদম অতি স্পিরিত ভদ্রলোকের বয়স 70 হয়ে গেছে, তার এখন কিছু করার নেই, সে করবে সঞ্চয়পত্র, সে করবে ফিক্সড ডিপোজিট আর এফডিআর। আপনি তো টকবকে যুবক, তরুণ, ঠিক আছে? সেই তরুণ কেন ব্যবসা করবে না? সেই তরুণ কেন ইনভেস্ট করবে না? ঠিক আছে? পৃথিবীর ওয়ারেন বাফেট, সে ইনভেস্ট করে পৃথিবীর কয়েক ধনীদের মধ্যে একজন, ঠিক আছে? পৃথিবীর লার্জেস্ট যে ধনী আছে, বড় বড় যে ধনীরা আছে, তাদের মধ্যে কিন্তু একজন। তার কিন্তু অ্যাসেট নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? সেই জাস্ট কোম্পানির শেয়ার কিনে এবং খুব বুদ্ধিদীপ্ত উপায়ে গবেষণা করে সে প্রত্যেকটা শেয়ারে বিনিয়োগ করে এবং সেই শেয়ারগুলা কিনে ফেলে রাখে বছরের পর বছর, লং টার্মে। এবং লং টার্মে যখন এটা বড় হয়, তখন সেখান থেকে সে একটা হিউজ পরিমাণ রিটার্ন পায়। আপনাকেও সেই কাজটাই করতে হবে বড় হতে গেলে। ধন্যবাদ আমাকে শোনার জন্য। আচ্ছা, ধরুন আপনি প্রত্যেক মাসে 20,000 টাকা ইনকাম